নোয়াখালীর হাতিয়ায় সরকারি চরের জায়গা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জনের মৃত্যু, আহত ১০। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের সংবর্ধনায় অর্ধকোটি মানুষের মহামিলন হবে। ইতিমধ্যেই তারেকের আগমনকে ঘিরে সব জায়গায় চলছে আনন্দ মিছিল। হজরত শাহজালাল বিমানবন্দরে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রবেশ করবে না দর্শনার্থী। ওই সময় শুধু বৈধ টিকিটধারীরাই প্রবেশ করতে পারবে বিমানবন্দর এলাকায়। এবার বিমানবন্দর এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো বন্ধ করল কর্তৃপক্ষ। জমিয়তি উলামায়ে ইসলামকে ৪ আসন ছেড়ে দিল বিএনপি। ওই ৪টি আসনের মধ্যে একটি হলো রুমিন ফারহানার আসন। রুমিন ফারহানা বললেন, দল ব্যবস্থা নিলেও নির্বাচন করব। পুলিশ সদর দপ্তরে ৬ ডিআইজিকে রদবদল। ভোটের মাঠে ইসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আইজিপির। এবার ভোটের মাঠে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ। রংপুর, নাটোর সহ উত্তরাঞ্চলে জেগে বসেছে শীত। বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীতের কারণে বিতরণ শুরু করেছে কম্বল। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীসহ বিভিন্ন দরিদ্র মানুষকে ওই কম্বল দেয়া হচ্ছে। জেলা প্রশাসনের দেয়া ২০টি কম্বল দীঘাপতিয়া একতা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পারভেজ প্রতিবন্ধীদের হাতে তুলে দেন। ৯০ দশকের দর্শক মাতানো সিনেমা কেয়ামত থেকে কেয়ামতের প্রযোজক মারা গেলেন। ওই সিনেমায় নায়ক নায়িকার অভিনয় করেছিলেন সালমান শাহ এবং মৌসুমী। গুম মামলায় শেখ হাসিনা সহ ১৭ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। প্রথম আলো ও ডেইলি স্টারে আগুনের ঘটনায় গ্রেপ্তার আরও ৯। যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলের মেক্সিকোয় নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ২। জম্মু কাশ্মীরের বিজেপি নেতা সুনীল শর্মার দাবি, যুক্তরাষ্ট্র চীন ও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে তিনি চুপ থাকবেন না। ২৮ ডিসেম্বর মায়ানমারে ভোট, তবে জান্তা হামলার আতঙ্কে পালাচ্ছে সাধারণ মানুষ। মঙ্গোলিয়া সীমান্তে ১০০ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করল চীন। নৌবাহিনীর জন্য নিজের নামে ২৫টি ব্যাটলশিপ নির্মাণ করছে ট্রাম্প। লিবিয়ার সঙ্গে $৪ বিলিয়ন অস্ত্র চুক্তি পাকিস্তানের, থাকছে যুদ্ধ বিমান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১ ওভারে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা।